আমার প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, নুরাইজ রেজা বাংলা চ্যানেলের পক্ষ থেকে তোমাদের জানাই সাদর আমন্ত্রণ। কল্যাণী বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত বিভিন্ন কলেজে যে সমস্ত ছাত্রছাত্রী সেকেন্ড সেমিস্টারে পড়াশোনা করছো এবং তোমাদের বিভিন্ন বিষয়ে অনার্স রয়েছে কিন্তু তোমাদের ইতিহাস জিই পেপার হিসাবে রয়েছে, তোমাদের জন্য এই ভিডিওটি। যদিও এই ইতিহাস জিই পেপারের সাজেশন অনেক দিন আগেই তৈরি হয়েছে, প্রায় 2 মাস আগে, কিন্তু এই ভিডিওটি আপলোড করতে আমি ভুলে গিয়েছি। আজকে খুব দুঃখিত আমি। আমাকে ফোন করে একজন বলল বলেই আমি এই সাজেশনটির কথা মনে পড়লো। আজকে আমি তোমাদের সামনে এই সাজেশনটি উপস্থাপন করছি। যদি তোমরা এই সাজেশন অনুযায়ী প্রশ্নোত্তরের পিডিএফ কপি সংগ্রহ করতে চাও তাহলে সংগ্রহ করতে পারো। 200 টাকা পেমেন্ট করলে শর্ট প্রশ্ন এবং বড় প্রশ্ন কমপ্লিট উত্তর সহ তোমরা পেয়ে যাবে, সেই সঙ্গে বিগত বছরের শর্ট প্রশ্নের উত্তর পেয়ে যাবে। এবার চলো দেখে নাও আজকের তোমাদের ইতিহাস জিই পেপারের সাজেশন। 1 নম্বর প্রশ্ন, ঔরঙ্গজেবের রাজতান্ত্রিক আদর্শের উপরে সংক্ষিপ্ত টিকা লিখো। 2 নম্বর, মোগল যুগের জায়গিরদারি সংকটের প্রকৃতি সমালোচনা সহ আলোচনা করো। মোগল সাম্রাজ্যের পতনের সঙ্গে এটা কি সম্পর্কিত, অথবা জায়গিরদারি সংকট বলতে কি বোঝো? 3 নম্বর প্রশ্ন, মধ্যযুগে ভারতীয় সাহিত্য সমাজে সুফিবাদের প্রভাব উল্লেখ করো, অথবা মধ্যযুগের ভারতে সমাজের উপরে ভক্তিবাদী আদর্শের প্রভাব কী ছিল। এগুলি 5 অথবা 10 মার্ক হিসাবে আসতে পারে। এখানে 1টি অথবা দেওয়া রয়েছে বা 2টি অথবা দেওয়া রয়েছে, কিন্তু পিডিএফ কপিতে এটাই পিডিএফ কপি, প্রশ্নোত্তরের পিডিএফ কপি তোমরা দেখতে পাচ্ছ। এই পিডিএফ কপিটি তোমরা পাবে। প্রথমে প্রশ্নগুলো রয়েছে, তারপরে এই প্রশ্ন অনুযায়ী একাধিক অথবা দিয়ে উত্তর রয়েছে। এবার দেখো 4 নম্বর প্রশ্ন, আলাউদ্দিন খলজির রাজতান্ত্রিক আদর্শ সম্পর্কে আলোচনা করো, অথবা তারপরে 5 নম্বর প্রশ্ন, মোগল যুগের গ্রামীণ অর্থনীতি সংক্ষেপে আলোচনা করো। 6 নম্বর প্রশ্ন, ঔরঙ্গজেবের ধর্মনীতি সংক্ষেপে বিবৃত করো, অথবা ঔরঙ্গজেবের ধর্মনীতি সমালোচনামূলক বিশ্লেষণ করো। 7 নম্বর প্রশ্ন, আকবরের ধর্মনীতি বিবৃত করো, অথবা দিন ই ইলাহি উপরে একটি সংক্ষিপ্ত টিকা লেখো, অথবা আকবরের দিন ই ইলাহির গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যগুলি কী কী। 8 নম্বর প্রশ্ন, আবুল ফজল ও আব্দুল হামিদ লাহোরির রচনার ঐতিহাসিক গুরুত্ব ব্যাখ্যা করো, অথবা মুঘল যুগের ইতিহাস রচনায় আবুল ফজল ও আব্দুল হামিদ লাহোরির কৃতিত্ব মূল্যায়ন করো। এরপরে 9 নম্বর প্রশ্ন, ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন, মুর্শিদ কুলি খাঁর রাজস্ব প্রশাসন বর্ণনা করো। 10 নম্বর প্রশ্ন, মোগল যুগের নগর শাসন ব্যবস্থার বর্ণনা করো, অথবা মোগল ভারতের নগরায়ন প্রক্রিয়া সম্পর্কে আলোচনা করো। 11 নম্বর প্রশ্ন, জাহাঙ্গীরের রাজত্বকালে নূরজাহানের ভূমিকা মূল্যায়ন করো, অথবা নূরজাহান চক্র সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। তারপরে 12 নম্বর প্রশ্ন, সমালোচনা সহ মোগল সাম্রাজ্যের পতনের জন্য মনসবদারি সংকটের প্রভাব আলোচনা করো, অথবা মনসবদারি সংকট সম্পর্কে আলোচনা করো। 13 নম্বর প্রশ্ন, মোগল যুগের ইক্তা ব্যবস্থা প্রকৃতি আলোচনা করো। 14 নম্বর প্রশ্ন, আকবরের রাজপুত নীতির বৈশিষ্ট্যগুলি আলোচনা করো, কিভাবে সেইগুলি আকবরকে তার সাম্রাজ্য গঠনে সাহায্য করেছিল। 15 নম্বর প্রশ্ন, বাবর ছিলেন বিজয় সংগঠক কিন্তু সাম্রাজ্যের নির্মাতা ছিলেন না, আলোচনা করো। 16 নম্বর প্রশ্ন, শিবাজির শাসন ব্যবস্থা আলোচনা করো। 17 নম্বর প্রশ্ন, সুলতানি যুগে হিন্দু মুসলমান সংস্কৃতির সমন্বয়ের উপরে একটি টিকা রচনা করো। 18 নম্বর প্রশ্ন, বাজার দর নিয়ন্ত্রণে আলাউদ্দিন খলজি কী কী ব্যবস্থা নিয়েছিলেন, অথবা আলাউদ্দিন খলজির বাজার দর নিয়ন্ত্রণ ব্যবস্থা আলোচনা করো। তোমরা যদি এই প্রশ্ন উত্তরে পিডিএফ কপি সংগ্রহ করতে চাও তাহলে নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবে। 200 টাকা পেমেন্ট করে দিলেই তোমাদের ইতিহাস জিই পেপারের শর্ট প্রশ্ন এবং বড় প্রশ্ন উত্তর সহ তোমরা পেয়ে যাবে। অতি দ্রুত তোমরা সংগ্রহ করো, তোমাদের পরীক্ষার সময় খুব কম। এই কম সময়ের মধ্যে এখানে যে প্রশ্নগুলো রয়েছে পয়েন্ট আকারে উত্তর রয়েছে, তোমরা অতি সহজেই মুখস্থ করে ফেলতে পারবে। 19 নম্বর প্রশ্ন, আকবরের শাসন ব্যবস্থা আলোচনা করো, অথবা মোগল শাসক আকবরের কৃতিত্ব মূল্যায়ন করো। 20 নম্বর প্রশ্ন, ইলতুৎমিশ কীভাবে ভারতে সুলতানি শাসনকে সংহত করেছিলেন, অথবা দিল্লির সুলতানের প্রকৃত প্রতিষ্ঠাতা হিসাবে ইলতুৎমিশের কৃতিত্ব বিচার করো। 21 নম্বর প্রশ্ন, মোগল ভারতের ব্যাংকিং ব্যবস্থা সম্পর্কে বর্ণনা দাও। 22 নম্বর প্রশ্ন, মোগল চিত্রকলার মূল বৈশিষ্ট্যগুলি ব্যাখ্যা করো, অথবা মোগল চিত্রকলা সম্বন্ধে একটি প্রবন্ধ রচনা করো, অথবা মোগল অনুচিত্র সম্পর্কে আলোচনা করো। তারপরে 23 নম্বর প্রশ্ন, বিজয়নগর সাম্রাজ্যের সামাজিক অর্থনৈতিক অবস্থার পরিচয় দাও। 24 নম্বর প্রশ্ন, নায়ঙ্কারা প্রথা বলতে তুমি কি বোঝো। 25 নম্বর প্রশ্ন, মালজামিনী ব্যবস্থা সম্বন্ধে একটি টিকা লেখো। 26 নম্বর প্রশ্ন, শেরশাহ শুধুমাত্র একজন উদ্ভাবক ছিলেন না, তার প্রকৃত উদ্দেশ্য ছিল সরকারি প্রশাসন যন্ত্রকে পুনরুজ্জীবিত করে দক্ষ করে তোলা। তুমি কি এই বক্তব্যের সাথে একমত। 27 নম্বর প্রশ্ন, মোহাম্মদ বিন তুগলকের 2টি পরিকল্পনা সম্পর্কে আলোচনা করো। 28 নম্বর প্রশ্ন, সুলতানি যুগে নগরায়ন ব্যবস্থার উপরে একটি সংক্ষিপ্ত আলোচনা করো। তোমাদের এই ছিল প্রশ্ন উত্তর। তবে এখানে
তোমাদের এই প্রশ্ন উত্তরের যদি পিডিএফ কপি সংগ্রহ করতে চাও সংগ্রহ করতে পারো। এটাই প্রশ্ন উত্তরের পিডিএফ কপি। কোন প্রশ্নের কতটুকু লিখতে হবে, কিভাবে লিখতে হবে, পুরো বর্ণনা এখানে দেওয়া রয়েছে। প্রত্যেকটি প্রশ্নে একাধিক অথবা দেওয়া রয়েছে এবং অথবা দিয়ে পয়েন্ট আকারে সুন্দর করে লেখা রয়েছে। তোমাদের সেই প্রশ্ন মুখস্থ করতেও খুব সহজ হবে, আর পরীক্ষায় লিখলে তোমরা ভালো মার্কস পাবে। কারণ বিগত দিনে যারা আমার কাছ থেকে পিডিএফ কপি নিয়েছে তাদের পরীক্ষার ফলাফল খুবই ভালো হয়েছে। এবং তোমরা যারা বাংলা, ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞানে অনার্স করছো তোমরা থার্ড সেমিস্টারে অবশ্যই যোগাযোগ করবে। অনার্স পেপারেরও তোমরা সাজেশন ভিত্তিক প্রশ্ন উত্তরের পিডিএফ কপি পাবে। বাংলা, ইতিহাসের বর্তমানে রয়েছে, আগামী দিন রাষ্ট্রবিজ্ঞান, এডুকেশন, এই সমস্ত বিষয়েরও আমরা পিডিএফ কপি তৈরি করব। অবশ্যই তোমরা যোগাযোগ রাখবে। তোমাদের যোগাযোগ তোমরা যদি রাখো তাহলে অবশ্যই নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা যোগাযোগ করবে এবং বলবে তুমি কোন বিষয়ে অনার্স এবং তোমার সেই বিষয়ে পিডিএফ কপি লাগবে। তাহলে আমরা অতি দ্রুত তোমাদের জন্য প্রশ্নোত্তরের পিডিএফ কপি তৈরি করব। তাহলে আজকে এই পর্যন্তই। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো এবং ভালোভাবে পড়াশোনা করে ভালো ফলাফল করে ভবিষ্যতে সুপ্রতিষ্ঠিত হও, এই শুভকামনা জানিয়ে আজকের ভিডিওটি এখানেই সমাপ্তি ঘোষণা করছি।